নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আজ ব্যাক বেঞ্চার্স নিয়ে কিছু কথা, কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। স্কুল কলেজে এমন ট্যাগের নেপথ্যে একটা বিশেষ কারণ রয়েছে। সাধারণত পড়াশোনা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের যে কারিকুলাম অ্যাক্টিভিটি, তাতে যারা পিছিয়ে থাকে তারাই সাধারণত ব্যাক বেঞ্চার্স হয়ে ওঠে। পড়ুয়াদের কপালেই এরকম তকমা সাঁটা হয়। আর ব্যাক বেঞ্চার শব্দটার সঙ্গে কেমন যেন বরাবর পিছিয়ে পড়া শ্রেণীর দিকে ইঙ্গিত করা হয়। যারা ক্লাসে অনর্গল বকে যায়, দুষ্টুমি করতে থাকে, এদের জুড়ি মেলা ভার। স্কুলের অধিকাংশ গুরুদের কাছে এহেন শিষ্যরা সব থেকে বেশি অবাধ্য। এরকম নানা ধারণা প্রচলিত। তবে একথা অস্বীকার করা যায় না যে পিছনের বেঞ্চে বসা শিক্ষার্থীরা তুলনামূলকভাবে সামনের বেঞ্চে বসা শিক্ষার্থীর চেয়ে কম মনোযোগ পায়। আর এই ব্যাক বেঞ্চার্স ট্যাগ নিয়ে অনেকেরই অনেক আপত্তি। তবে এক মালায়ালম সিনেমা দেখে এবার কেরলের ক্লাসরুমে বৈপ্লবিক পরিবর্তন এলো। কীরকম সেই পরিবর্তন? সংশ্লিষ্ট রাজ্য অর্থাৎ কেরলের ক্লাসরুমগুলিতে আর কোনো ব্যাক বেঞ্চার্স থাকবে না। কারণ পিছনের সারি বলে কিছুই থাকবে না শ্রেণীকক্ষে। সব পড়ুয়াই বসবে ফার্স্ট বেঞ্চে। এটা কিভাবে সম্ভব? মালায়ালি ছবি স্থানার্থী শ্রীকুট্টন এর ক্লাইম্যাক্স দৃশ্য দেখেই কেরলের বেশ কিছু স্কুল এমন দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন। দক্ষিণী পরিচালক বিনেশ বিশ্বনাথনের প্রথম সিনেমা স্থানার্থী শ্রীকুট্টন, আর পয়লা ছবিতে একেবারে বৈপ্লবিক পরিবর্তন করে দেখালেন তিনি। 4 পড়ুয়ার গল্প নিয়ে তৈরি এই ছবি, যারা বেজায় দুষ্টু প্রকৃতির, পড়াশোনায় মন নেই। শ্রেণীকক্ষে তাদের স্থানও ছিল একেবারে পেছনের বেঞ্চে। আর সেই কাহিনী পর্দায় তুলে ধরে সমাজকে ভাবতে বাধ্য করেছেন বিনেশ বিশ্বনাথন। তবে তার এই প্রচেষ্টা যে সার্থক হয়েছে তার প্রমাণ কেরলের সেই স্কুলগুলি যারা আর কোনো পড়ুয়াকে ব্যাক বেঞ্চার্স তকমা দিতে নারাজ। সবাই ফার্স্ট বেঞ্চে বসবে, এটা কিভাবে সম্ভব? এমন কৌতূহল মনে উঁকি দেওয়া অস্বাভাবিক নয়। সাধারণত ক্লাসরুমে পরপর কয়েক সারিতে বেঞ্চ থাকে। তবে বর্তমানে সেই প্যাটার্ন বদলে বেঞ্চগুলোকে অর্ধবৃত্তাকারে সাজানো হয়েছে, কিংবা পরিসর আরেকটু কম থাকলে ইউ আকারে বেঞ্চ রাখা হচ্ছে। এতে সব পড়ুয়ার দিকেই সমান ধ্যান দিতে পারছেন শিক্ষক শিক্ষিকারা। আবার সব পড়ুয়াও সমানভাবে শিক্ষকের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারছেন। ফলে এতে যে শিক্ষার্থীদের মনন গঠনে ইতিবাচক প্রভাব পড়েছে তেমনটা আশা করা যায়। ভালাকাম, কান্নুর, আন্দুর, ত্রিশূর, পাল্লাক্করের মতো বেশ কয়েকটি অঞ্চলে এভাবে ক্লাস করানো হচ্ছে। আর সেসব স্কুলের শ্রেণীকক্ষে ছবি শেয়ার করেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন মালায়ালম ছবি স্থানার্থী শ্রীকুট্টনের পরিচালক বিনেশ বিশ্বনাথন খোদ। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিনেশ বলেন, পাঞ্জাবের একটা স্কুলেও এই নিয়ম চালু হয়েছে বলে মেসেজ পেয়েছি। স্কুলের অধ্যক্ষ ওটিটি প্ল্যাটফর্মে আমাদের ছবি দেখে এমন সিদ্ধান্ত নেন। স্কুলে ছবিটি দেখানোও হয়েছে। গোটা দেশ থেকে সাড়া পেয়ে আনন্দ হচ্ছে। ছবির একটি দৃশ্যেই ওভাবে বেঞ্চ সাজানো ছিল। ভাবিনি এভাবে সাড়া পাবো। তবে এই ভাবনা আমাদের নয়, প্রাথমিক শিক্ষার আওতায় আগে কিন্তু ওভাবেই বসার ব্যবস্থা ছিল আমাদের। প্রায় 3 দশক আগেই এই ভাবনা মাথায় এসেছিল। 1994 সালে কেন্দ্রীয় সরকারের তরফে কেরল সহ 6 রাজ্যে যে প্রাথমিক শিক্ষা প্রকল্প কর্মসূচি চালানো হয়, যার আওতায় নতুনভাবে পড়ুয়াদের বসার ব্যবস্থাপনার কথা বলা হয়। সেই সময় অনেক স্কুলই বিষয়টি গ্রহণ করেছিল, কিন্তু অধিকাংশ স্কুল চিরাচরিত প্রথাই বজায় রেখেছিল। কিন্তু স্থানার্থী শ্রীকুট্টনের দৌলতে ফের পরিস্থিতি বদলাতে শুরু করেছে। অনেকেই মনে করতে পারেন যেখানে পর্যাপ্ত শিক্ষক নেই, চেয়ার টেবিল নেই, বেঞ্চ নেই, প্রয়োজনীয় আসবাবপত্র নেই, সেখানে এই চিন্তাভাবনা করা বিলাসিতা মাত্র। তবুও আমার বিশ্বাস, আমরা যারা শিক্ষকতার সাথে যুক্ত তারা ছাত্রছাত্রীদের স্বার্থে সীমিত পরিকাঠামোর মধ্যে থেকেই ছাত্রছাত্রীদের উন্নতির জন্য আমরা কিন্তু নতুন নতুন চিন্তাভাবনা গ্রহণ করি এবং শ্রেণীকক্ষে সেটা প্রয়োগ করার চেষ্টা করে থাকি। আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের জন্য শ্রেণীকক্ষে যে নতুন নতুন চিন্তাভাবনা গ্রহণ করে থাকেন তা প্লিজ শেয়ার করুন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।